হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজকে আমার ফ্রেন্ড লিস্টে দুইজন প্লেয়ারকে নিয়ে বিয়ার র্যাঙ্ক প্লে করতে যাচ্ছি। আর দুইজন প্লেয়ারের মধ্যে একজন প্লেয়ার হচ্ছে ইউটিউবার, শর্ট ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর। সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের এনএস নক্স ভাই, এবং আরেকজন হচ্ছে টিকটকার মাহফুজ ভাই। তো আমি আজকে এদের দুজনের সাথে গেম প্লে করতে যাচ্ছি, আর তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও। আর হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু প্রত্যেক 1000 লাইকের জন্য একটি করে উইকলি গিভওয়ে রয়েছে। তো তোমরা উইকলিটি পেতে চাইলে এই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিতে হবে। সাবস্ক্রাইব না করে ইউআইডি কমেন্ট বক্সে দিলে কিন্তু উইকলি পাবা না। তো তোমরা কিন্তু আগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, তারপর ইউআইডি কমেন্ট বক্সে দিবা। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পারছো আমি ম্যাচটি স্টার্ট করে দিয়েছি এবং আমাদেরকে ম্যাচে এন্ট্রি করে নিয়েছে। তো তোমরা কিন্তু দেখতে পারতেছো আমাদের টিমের এক নম্বর প্লেয়ার আমাদের কাছে ফ্ল্যাগটা দিয়ে দিয়েছে এবং সে কিন্তু পিকে নেমে গেছে। আমি কিন্তু আমার টিমমেটদেরকে নিয়ে অবজারভেটরিতে নেমে যাচ্ছি। আমার টিমমেট সবাই বলছিল অবজারভেটরিতে নামবে, তারপর ওরা দুজন আনফলো দিয়ে গ্রেভিটির দিকে চলে গিয়েছে। আর বুঝলাম না তারা সবাই অবজারভেটরির কথা বলে গ্রেভিটির দিকে কেন চলে গেল। তারপর আমি একটা জিনিস খেয়াল করলাম যে অবজারভেটরিতে কোনো এনিমি নাই। আমি ভাবলাম যে আগে আমি লুট করে নেই, পরে না হয় রাশ করবো। আর তোমরা দেখতে দেখতে বোরিং হয়ে যাবা, তাই আমি এই জায়গাটা স্কিপ করে দিলাম। এবং আমি লুট করতে করতে দেখলাম আমাদের টিমের 2 নম্বর প্লেয়ারটা নক হয়ে গিয়েছে এবং আমি বেন্ডিং মেশিনের দিকে যাচ্ছি এবং আমি বেন্ডিং মেশিন থেকে তাকে রিভাইভ করে দিয়েছি। এবং দেখতে দেখতে আমাদের এখানে এনিমি চলে আসলো এবং 2 নম্বর প্লেয়ারটাকে আবারও মেরে দিলাম। আমি আবারও যাচ্ছি বেন্ডিং মেশিনের দিকে এবং আমি রিভাইভ দিতে যাওয়ার সময় এনিমিটাকে একটু ড্যামেজ দিয়ে দিলাম। আমি আবারও 2 নম্বর প্লেয়ারকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে বেন্ডিং মেশিনের সামনে গেলাম এবং কি বেন্ডিং মেশিন থেকে 2 নম্বর প্লেয়ারটাকে আবার রিভাইভ করে দিলাম। আমি 2 নম্বরকে রিভাইভ দিতে দিতে 1 নম্বর আর 4 নম্বর আবার নক হয়ে গিয়েছে এবং কি আমার কাছে আর টোকেনও নাই যে আমি তাদেরকে রিভাইভ দিব। তারপর আমি আর এখানে রাশ না করে আমি এখান থেকে চলে গিয়েছি অন্য জায়গায় তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য। আমি হাঙ্গার থেকে 200 টোকেন নিয়ে বেন্ডিং মেশিন থেকে আমাদের 4 নম্বরকে আমি রিভাইভ দিয়ে দিয়েছি আর 2 নম্বর আমাদের টিমের 1 নম্বরকে রিভাইভ দিয়ে দিয়েছে। এখানে এসে দেখলাম আমাদের টিমের 1 নম্বর প্লেয়ার নক হয়ে গেছে। তারপর আমি রিভাইভ দিতে গিয়ে পারলাম না রিভাইভ দিতে, তারপর চলে গেলাম ভেন্ডিং মেশিনে। ভেন্ডিং মেশিন থেকে তাকে রিভাইভ দিয়ে দিয়েছি আর আমি তাদেরকে রিভাইভ দেওয়ার চক্করে কিলই করতে পারি না এখনো পর্যন্ত। আমাদের টিমে রয়েছে বটলা মাহফুজ। এই বটলা মাহফুজের জন্য আমি এখনো একটা কিলও করতে পারি না। মাহফুজকে রিভাইভ দিতে দিতেই আমার জীবন শেষ। ব্রিজের উপরে কিছু এনিমি আছে, আমি এনিমিগুলোকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি এবং কি চেষ্টা করতে করতে আমি ফুল ড্যামেজ দিয়েও দিয়েছি, তারপরে মরতেছে না। বুঝলাম না, গাড়ি নাও আমার সাথে 2 নম্বরে করা শুরু করে দিছে। আমি ওই প্লেয়ারটাকে তখন মারতে পারি না, কিন্তু এখন যখন মারতে আসছি তখন আমি দেখি আমি নিজেই নক। আমাদের টিমের 4 নম্বর প্লেয়ার আমাদেরকে ফ্রি রিভাইভ দিয়ে নামিয়ে দিয়েছে এবং আরেকটি দুঃখের বিষয় হলো আমাদের টিমের 4 নম্বর প্লেয়ার আমাদেরকে ফ্রি রিভাইভ দিয়ে নামিয়ে দেওয়ার পর সে আর জোন থেকে বের হতে পারেনি। তো আর যাই হোক, আমাদেরকে নামিয়ে দেওয়ার পরে 1 নম্বর প্লেয়ার আমার মাহফুজ আমার সাথেই নামতেছিল। এই মাহফুজ আমার সাথে থাকলে আমি কিলের আশাই একদম ছেড়ে দেই, কারণ মাহফুজ আমার সকল কিল চুরি করে নেয়। এই প্লেয়ারটাকে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে দেওয়ার পর মাহফুজ এসে কিছু ড্যামেজ দিয়ে কিলটা চুরি করে নিল। আমাদের টিমে কিল চুরির দিক দিয়ে বলতে গেলে আমাদের টিমের 1 নম্বর আমার মাহফুজই সেরা। তারপর আমি এখানে কিছুক্ষণ ক্যাম্পিং করি। আমি হঠাৎ দেখতে পাই সামনে থেকে একটা এনিমি আসতেছে এবং আমি তাকে ফুল ড্যামেজ দিয়ে দিই। ড্যামেজ দেওয়ার সাথে সাথে প্লেয়ারটা প্যাক হয়ে যায়। প্লেয়ারটা প্যাক করেও শান্তি পায় নাই। আমি কিছুক্ষণ আগে রিভাইভ পেয়েছি, তাই আমার কাছে তেমন কোনো লুটও ছিল না। তাই আমি এই প্লেয়ারটাকে ক্লিয়ার করে আমি তাতে কিছু লুট করতেছিলাম। তারপর হঠাৎই জোন চলে আসলো। আমি জোন থেকে বের হয়ে একটু সামনে যেতে দেখি 2টা এনিমি, আর দুটোটাই একই স্কোয়াডের। তো ওরা উপর থেকে একের পর এক গ্রেনেড মারতে আসে। আমি নিজেকে সেভ দিয়ে গ্লোল মারতে মারতে গিয়ে একটু কাভার নিলাম। কাভার নেওয়ার সময় আমাকে কিছু ড্যামেজ দিয়ে দেয়, তাই আমি মেডি করতেছিলাম এখানে। তারপর ওরা দেখে রাজ দিয়ে দিয়েছে। ওরা রাজ দিতে না দিতে আমি একটাকে হালকা করে ড্যামেজ দিয়ে দেই। তারপর একটু সামনে যাওয়ার পর আরেকটা প্লেয়ার বের হয়, আমি ওকে নক দিয়ে দেওয়ার পরে আরেকটা প্লেয়ার দেখি এই স্নাইপার চালাচ্ছে, আমি ওইটাকেও ফিনিশ করে দিই। আর ম্যাচটাকে আমরাই ভুইয়া করে নিই। আর তোমাদের কাছে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিবে। সবাই ভালো থেকো, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।